নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রতিবার যেমন আপনাদের নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি এবং ইতিহাস খোঁজার চেষ্টা করি, আজকেও সেরকম এক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি এগারা গ্রাম, নতুন এগারা গ্রাম। এখানে চলছে শ্রী শ্রী রামচন্দ্রের পুজো। কিন্তু এই রামচন্দ্রের পুজো কিভাবে শুরু হলো, কত বছর ধরে হচ্ছে এবং তার ইতিহাস রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে রয়েছে মণ্ডল পরিবারের একজন অভিক কুমার মণ্ডল। অভিক, স্বাগত জানাই গৌতমের সাথে চ্যানেলে। এবং এই যে চ্যানেলে সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং এই যে শ্রী শ্রী রামচন্দ্রের পুজো হয়ে আসছে, কত বছর ধরে এর ইতিহাসটা যদি একটু এটা দাদা 5 বছরের ইতিহাস আছে আমাদের এখানে। যে এই পুজোটা আমরা প্রথমত শুরু করি সংকল্প রামরাজ্য, পশ্চিমবঙ্গকে সংকল্প নিয়ে আমরা রামরাজ্য তৈরি করার, সেজন্য 5 বছর থেকে আমরা এই পুজো শুরু করেছি। আগে আস্তে 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 যে ছোট থেকে ছোট আস্তে আস্তে অনেক বড় করে প্রতি বছর আমরা 2 দিন করে প্রোগ্রাম করতাম। প্রথম দিন হতো আমাদের কলসযাত্রা, যেমন গতকাল ছিল আমাদের কলসযাত্রা, এবং আজকে হচ্ছে মহাযজ্ঞ এবং নরনারায়ণ সেবা। তার সাথেও আপনারা হয়তো খবর পেয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং আমাদের এখানকার বিধায়িকা অগ্নিমিত্রা পল মহাশয়ও এখানে উপস্থিত থাকেন। এবং প্রতি বছর আমাদের অসংখ্য মানুষজন, প্রত্যেক রানীগঞ্জ কেন গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেক হিন্দুত্ববাদী প্রত্যেক মানুষজন আমাদের এই পুজোতে অংশগ্রহণ করেন। এখানে গ্রামবাসীর সহযোগিতা, মানুষের সহযোগিতা, আমরা এই পুজো চালিয়ে যাচ্ছি। এবং যতদিন না আমরা পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারছি ততদিন আমরা সংকল্প নিয়ে এই পুজো করব। প্রথমত তো এখানে পুলিশের অসুবিধা, অনেক কিছু পারমিশনের ব্যাপার ছিল। আগে তো পুজো করবার জন্য পারমিশনই পেতাম না। 5 বছর আগের ঘটনা, আমাদের যে সকল ছেলেরা রয়েছে কমিটির, সকলে মিলে পুজো করতে কোনো কিছু পারমিশনও পেত না। তো আস্তে আস্তে সব কিছু এখন ঠিক চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর আয়োজন হয়েছে এবছর, সবকিছুই এই আমাদের শ্রী রামচন্দ্রের কৃপাতে। এবং 5 বছর শুরুটা যদি একটুখানি জানতে পারি, কি কারণে, কি উদ্দেশ্যে আরেকবার যদি বলেন। আমরা আমাদের একটা বন্ধুদের টিম ছিলেন, সকলে মিলে আমরা সংকল্প নিই রামরাজ্য প্রতিষ্ঠা করা, যে সংকল্প নিতে হবে রামরাজ্য প্রতিষ্ঠা করা। সেজন্য আমরা জানি যে রামচন্দ্রের আমরা মন্দিরে পুজো দেখেছি, কিন্তু অনেকে বলতো যে রামচন্দ্র শুধু নন বেঙ্গলিদের দেবতা, বাঙালিদের না, এরকম একটা ব্যাপার ছিল। তো এই জিনিসটা আমরা বাঙালি পরিবারে যে রামচন্দ্রের পুজো হয়, আমরা এটা সংকল্প নিয়ে চালু করি যে বাঙালি পরিবারে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রামচন্দ্রের পুজো করি। আজ থেকে 5 বছর আগের থেকে শুরু হয়েছে। তখন হয়তো পারমিশন পেতাম না, অনেক কষ্ট করে আমাদেরকে পুজো করতে হয়েছে। কিন্তু আজকের দিনে এই পুজো একটা পশ্চিমবঙ্গের একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে, যেটা মণ্ডল পরিবারে, আমাদের নতুন এগারা গ্রামে মণ্ডল পরিবারে আমি সেই পরিবারের সদস্য, বড় ছেলে, এবং আমার সকল পরিবার এবং আমার সকল কমিটির ছেলে যারা রয়েছে, সংকল্প রামরাজ্য কমিটির ছেলেরা, সকলের সহযোগিতায় এত বড় পুজো আমরা করতে সম্ভব হয়েছে। এবং তাছাড়া আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরও সহযোগিতা আছে এবং গোটা গ্রামবাসীর সহযোগিতা এত সুন্দর পুজো হচ্ছে। যে রানীগঞ্জের একটা সবথেকে বড় কথা হচ্ছে একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এই রাম পুজো। প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলের দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসছেন। আপনারা দেখবেন কোথায় মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এমনকি যত আমাদের রাজ্যের এমপি রয়েছেন, এমএলএ, প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করেন আমাদের মধ্যে। কিন্তু আজকে এই শ্রী শ্রী রামচন্দ্রের পুজোতে শুভেন্দু অধিকারীর আগমন, বিরোধী দলনেতা, এই ব্যাপারে যদি একটু। উনি পশ্চিমবঙ্গের এখন হিন্দুদের জন্য যেভাবে লড়াই করছেন, উনি পশ্চিমবঙ্গের আগামী দিনে হিন্দু হৃদয় সম্রাট আমাদের কাছে। উনি যেভাবে হিন্দুদেরকে এগিয়ে নিয়ে যাবার, হিন্দুদের হকের জন্য লড়াই করছেন, বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের কথা যেভাবে তুলে ধরছেন মানুষের মধ্যে, সেজন্য আমরা মনে করি উনি হিন্দু সম্রাট এখন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যিনি হিন্দুত্বের জন্য লড়াই করছেন। উনি আমাদের মধ্যে আসছেন, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আর আমাদের রাম পুজো 5 বছর থেকে যে রাম পুজো করছে, আজ আমরা সফলতা লাভ করতে পেরেছি, উনি আমাদের এই পুজোর মধ্যে অংশগ্রহণ করছেন। সত্যি এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। এবং আজকে কর্মসূচি আর কি রয়েছে এবং নরনারায়ণ সেবা কতজনের আয়োজন? আমাদের এখানে নরনারায়ণ সেবা হবে 7000 মানুষের নরনারায়ণ সেবার আয়োজন করেছি। আমরা প্রথমত ভেবেছিলাম 5000 মানুষের করতে হবে, কিন্তু শুভেন্দুদা যেহেতু আসছেন, বিরোধী দলনেতা, মানুষের ভিড় আপনি চোখে পড়ার মতন, একটু পর দেখবেন পুরো মাঠে ভর্তি হয়ে যাবে। তো সেজন্য আমরা 7000 মানুষের নরনারায়ণ সেবা করেছি। এখন মহাযজ্ঞ শুরু হবে, মহাযজ্ঞ চলবে। গতকাল আমাদের কলসযাত্রা হয়েছে, রাত্রেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এবং আজ সন্ধ্যেবেলা ভজন কীর্তনের অনুষ্ঠান আছে। একটা বড় সড়ো আয়োজন বলতে গেলে রানীগঞ্জের মাটিতে। তো বন্ধুরা, এত ব্যস্ততার মধ্যেও অভিক মণ্ডলকে পেলাম এবং আপনাদের সামনে ইতিহাস তুলে ধরলাম। এবং চলুন আপনারা এরপর শ্রী শ্রী রামচন্দ্রের পুজো, যজ্ঞ সব কিছুই দেখাবো। এবং নরনারায়ণ সেবা কতজনের শুনলেনই, প্রায় 7000-এর থেকেও বেশি মানুষজন আসছেন আজকে এই শ্রী শ্রী রামচন্দ্রের পুজো উপলক্ষে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, চলুন বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে এসেছি নতুন এগারা, যেখানে প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের পুজো হচ্ছে, মহাযজ্ঞ শুরু হবে, তার প্রস্তুতি। এবং এখানে প্রভু শ্রী শ্রী রামচন্দ্র আপনাদের সামনে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি।
বন্ধুরা আজকে নরনারায়ণ সেবাও কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় 5000 ভক্তের কিন্তু এখানে অন্ন ভোগের আয়োজন করা হয়েছে। সেই ভোর থেকে কিন্তু চলছে খিচুড়ি রান্না এবং তার সাথে সবজি আছে, তরকারি। কি কি রয়েছে আজকের মেনুতে? সবজি চাটনি আছে, সবজি আছে, খিচুড়ি। খিচুড়ি, আচ্ছা, চাটনি, সবজি দেখতে পাচ্ছেন এবং খিচুড়ি, ড্রাম ড্রাম খিচুড়ি রয়েছে। সেই ভোর থেকে কিন্তু তৈরি হচ্ছে খিচুড়ি, এখনো কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে। পরপর 1 2 3 4 5 6টা চুলা রয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শ্রী শ্রী রামচন্দ্রের পুজো চলছে এবং তার সাথে নরনারায়ণ সেবা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন রীতিমতো প্রস্তুতি চলছে সংকল্প রামরাজ্য নির্মাণের সংকল্প, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মূর্তি পূজা, যজ্ঞ, ভজন সন্ধ্যা, নরনারায়ণ সেবা। প্রধান অতিথি হিসেবে আজকে থাকছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলের তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম যে মণ্ডল পরিবারের 5 বছর ধরে হয়ে আসছে শ্রী শ্রী রামচন্দ্রের পুজো এবং এখানে কিন্তু অনেকেই রয়েছেন যারা এই মহাযজ্ঞে সামিল হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন মহাযজ্ঞে তারা ঘি ঢালবেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা এইভাবেই দেখাতে থাকবো আগামী দিনেও এবং আপনাদের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে এবং আজকে আপনাদের এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।